আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা মাতুরিদিয়া এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আকীদার মাঝে যে পার্থক্য রয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু আবু মনসুর আল মাতুরিদি এবং তার সাথীরা তথা মাতুরিদিয়া যারা রয়েছে, ইমাম আবু মনসুর আল মাতুরিদির অনুসারী যারা রয়েছে, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, বরং তারা ৭৩টি ফিরকায় যে এই উম্মতে মুহাম্মাদি বিভক্ত হবে, এর মধ্যে ৭২টি যে ভ্রান্ত দল হবে, সেই ৭২টি ভ্রান্ত দলের অন্যতম একটি দল হলো মাতুরিদিয়া। সুতরাং আমরা তুলনামূলক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এবং সেই সাথে মাতুরিদিয়াদের যে আকীদার মাঝে যে ব্যবধান রয়েছে, সেই তুলনামূলক আলোচনার আজকের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে আইন আল্লাহ, আল্লাহ তাআলা কোথায় আছেন। এই বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা কী, পাশাপাশি মাতুরিদিয়াদের আকীদা কী। আল্লাহ তাআলা কোথায় আছেন, আল্লাহ তাআলা আরশে আযিমে আছেন, এই মর্মে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেকগুলি উক্তি রয়েছে। তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আরশে আযিমে সেখানে আছেন। আর মাতুরিদিয়াদের আকীদা হলো আল্লাহ তাআলা কোনো স্থানে নেই, মহাবিশ্বের মধ্যে নেই, মহাবিশ্বের বাহিরেও নেই। এটা হলো তাদের আকীদা। তো আমরা এই দুই আকীদা তুলনামূলক আলোচনা করব। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে বলেছেন যে আল্লাহ তাআলা আরশে আযিমে উঁচুতে আছেন, আল্লাহ তাআলা যে সুউচ্চ স্থান, সুউচ্চ মাকামে আছেন, এই মর্মে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেকগুলি উক্তি রয়েছে। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে আকীদার কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার, সেখানেও এর উল্লেখ রয়েছে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার ফিকহুল আবসাত গ্রন্থের ৫১ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা যে তিনি উপরে আছেন, এই মর্মে তিনি দলিল পেশ করেছেন যে ইন্নাল্লাহ তাআলা ইউদআ মিন আ'লা লা মিন আসফাল লিআন্নাল আসফাল লাইসা মিন ওয়াসফির রুবুবিয়্যা ওয়ালাল উলুহিয়্যা ফি শাই। যে আল্লাহ তাআলা তিনি যে উপরে আছেন, তার অন্যতম দলিল হলো যে আমরা ফিতরতগতভাবে, আমাদের তবিয়তগতভাবে আমরা বুঝতে পারি, আমাদের প্রকৃতিগতভাবে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলাকে ইউদআ মিন আ'লা, আল্লাহ তাআলার কাছে যখন কোনো কিছু চাওয়া হয়, তখন মানুষ উপরের দিকে হাত তুলে চায়। তো উপরের দিকে হাত তুলে চায় কারণ আল্লাহ তাআলা উপরের দিকে আছেন। এটা মানুষের স্বভাবে পরিণত হয়েছে, মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। সুতরাং এই স্বভাব, মানুষের যে স্বভাব রয়েছে, ফিতরত রয়েছে, সেই ফিতরত থেকেই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে রয়েছেন। কেননা আল্লাহ তাআলা যদি নিচেই থাকেন, নিচেই থাকাটা এটা আল্লাহ তাআলার রুবুবিয়াতের সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়, আল্লাহ তাআলার উলুহিয়াতের সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফিকহুল আবসাতে তিনি বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা উপরে আছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ যখন দোয়া করে, তার কাছে কোনো কিছু চায়, তখন উপরের দিকে হাত তুলে চায়। সুতরাং এখান থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে আসছেন, আরশে আযিমে আছেন, সাত আসমানের উপরে রয়েছেন। এরপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে যে বোঝা যায় যে তিনি মনে করেন আল্লাহ তাআলা সাত আসমানের উপরে রয়েছেন, আরশে আযিমে রয়েছেন, উপরের দিকে রয়েছেন। সেই মর্মে আবু ইসমা নূহ ইবনু আবি মারিয়াম তিনি বলেন, যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র, তিনি বলেন যে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে ছিলাম। এই সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে তিরমিজ নামক শহর থেকে একজন মহিলা আসেন। একজন মহিলা এসে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন। আর এই তিরমিজ শহরটা বর্তমানে উজবেকিস্তানে অবস্থিত। তো বর্তমান উজবেকিস্তানের এই তিরমিজ শহর থেকে এক নারী এসে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আনতাল্লাযী তুআল্লিমুন নাসাল মাসাইল ওয়া ক্বাদ তারাকতা দীনাক, তুমি কি সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে বিভিন্ন মাসআলা শিক্ষা দেয় কিন্তু সে তার ধর্মকে পরিত্যাগ করেছে? অর্থাৎ তুমি বিধর্মী হয়ে তুমি মানুষকে আহকাম, বিধিবিধান শিক্ষাদান করো। এরপরে ওই মহিলা প্রশ্ন করলেন, আইনা ইলাহুকাল্লাযী তা'বুদু, তোমার রব, তোমার ইলাহ কোথায়, যার তুমি উপাসনা করো? যেই আল্লাহ তাআলার তুমি ইবাদত করো, সেই আল্লাহ তাআলা কোথায় রয়েছেন?
কোথায় থাকেন? এই প্রশ্ন ছুড়ে দিলেন এই মহিলা। আর এই মহিলা তিনি জাহাম বিন সফওয়ানের মজলিসে বসত। অর্থাৎ আপনারা জানেন জাহাম বিন সফওয়ানের আকীদা হলো আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা সব জায়গায় আছে। তো এই আকীদা পোষণকারী রমণী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ফতোয়া দিল যে তুমি ধর্ম পরিত্যাগকারী, তুমি ধর্ম পরিত্যাগ করে, অর্থাৎ সঠিক ধর্ম পরিত্যাগ করে তুমি মানুষকে ধর্ম শিক্ষা দাও, এটা তোমার জন্য উচিত না। এরপরে প্রশ্ন ছুড়ে দিল যে আল্লাহ তাআলা কোথায় আছেন? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কী করলেন? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি 7 দিন পর্যন্ত তার কোনো প্রতি উত্তর দেন নাই। 7 দিন পর্যন্ত তিনি চুপ ছিলেন। 7 দিন পরে তিনি একটি চিরকুট লিখলেন। সেই চিরকুটে লেখা ছিল ইন্নাল্লাহ ফিস-সামা দুনাল আরদ, আল্লাহ তাআলা হলেন আসমানে রয়েছেন, জমিনে নন। আল্লাহ তাআলা আসমানে রয়েছেন, জমিনে নন। ফাকালা লাহু রাজুল আরাইতা কওলাল্লাহি ওয়া হুয়া মাআকুম, তখন এক ব্যক্তি প্রশ্ন করলেন, তাহলে আপনি এই আয়াতের ব্যাপারে কি বলবেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে রয়েছেন? এই আয়াতের ব্যাপারে তাহলে আপনার মন্তব্য কী? যেহেতু আপনি বললেন আল্লাহ তাআলা আসমানে রয়েছেন, জমিনে নেই, তাহলে আল্লাহ তাআলা যে অপর আয়াতে বলেছেন ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে রয়েছেন, এই আয়াতের ব্যাখ্যা কি? তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার অবস্থানকে আরও স্পষ্ট করলেন। তিনি বললেন হুয়া কামা তুক্তাবুলির রজুল ইন্নি মাক ওয়াং তানহু গয়ব, এটা হলো অনুরূপ যেমনভাবে কোনো ব্যক্তির কাছে চিঠি লেখে, পত্র লেখে, আর ওই পত্রে সে উল্লেখ করে আমি তোমার সাথে আছি, অথচ সে তার থেকে অনেক দূরে রয়েছে, অনুপস্থিত রয়েছে। তাহলে অনুপস্থিত থেকে, তার থেকে দূরে থেকে কিতাব কোনো চিঠিতে যদি কেউ লেখে যে আমি তোমার সাথে আছি, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে রয়েছেন, এই আয়াত দ্বারা সেটাই বুঝিয়েছেন যে আমি তোমাদের সাহায্য সহযোগিতায় রয়েছি, তোমাদের বিষয় সম্পর্কে আমি অবহিত রয়েছি। সুতরাং কেউ যদি আমার কাছে কোনো কিছু চায় আমি তার চাওয়া পূরণ করব, দোয়া করলে আমি তার দোয়া কবুল করব, সাহায্য সহযোগিতা করব, এবং দেখার দিক থেকে, শ্রবণের দিক থেকে, সাহায্য সহযোগিতার দিক থেকে আল্লাহ তাআলা সবার সাথে রয়েছেন। এই কথাই আল্লাহ তাআলা এই আয়াত থেকে বুঝিয়েছেন। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর এই ঘটনা, এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ করার পর ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ বলেছেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি সঠিক করেছেন, তিনি যে ব্যাখ্যাটা করেছেন তার সঠিক, এই ব্যাখ্যাটা সঠিক ছিল, এবং তিনি যে বলেছেন যে আল্লাহ তাআলা আসমানে রয়েছেন তার এই আকীদাও সঠিক। সুতরাং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর এই উক্তি থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মনে করেন আল্লাহ তাআলা 7 আসমানের উপরে রয়েছেন, আরশে আজিমে রয়েছেন, তিনি জমিনে নন, অর্থাৎ তিনি সর্বত্র বিরাজমান নন, যে আকীদাটা জাহমিয়ারা পোষণ করে থাকে। এরপর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি যে মনে করেন আল্লাহ তাআলা 7 আসমানের উপরে আরশে আজিমে রয়েছেন, সেই মর্মে উল্লেখযোগ্য যে দলিল সেটা হলো তিনি তার কিতাবুল ফিকুল আকবার গ্রন্থের 134 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, যা বর্ণনা করেছেন তার ছাত্র আবু মতি আল হাকাম বিন আবদুল্লাহ আল বালখি। তিনি বলেন আমি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে প্রশ্ন করলাম, আমি তাকে প্রশ্ন করলাম ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি বলে লা আদরি রব্বি ফিস সামাই আম ফিল আরদ, যে ব্যক্তি বলে যে আমি জানি না আমার রব আসমানে না জমিনে, সেই ব্যক্তির হুকুম কি? তখন তিনি বললেন কদ কাফার, সে ব্যক্তি কাফের হয়ে গেল। লিআন্নাল্লাহ তাআলা ইয়াকুল আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমে রয়েছেন, যা মহান রব্বুল আলামিন তিনি নিজেই উল্লেখ করেছেন। সুতরাং কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা কোথায় রয়েছে, আমি জানি না যে আসমানে না জমিনে, তাহলে সে কাফের। কারণ আল্লাহ তাআলা 7 আসমানের উপরে, আরশে আজিমটা রয়েছে 7 আসমানের উপরে, সুতরাং আল্লাহ তাআলা উপরে রয়েছেন, আসমানে রয়েছেন। আবু মতি আল হাকাম বিন আবদুল্লাহ আল বালখি তিনি বলেছেন যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে যে ব্যক্তি বলবে লা আরিফু রব্বি ফিস সামাই আম ফিল আরদ ফাকাদ কাফার, যে ব্যক্তি বলবে যে আমি জানি না আমার রব আসমানে আছেন না জমিনে রয়েছেন, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেননা মহান রব্বুল আলামিন বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমে তথা দয়াময় আল্লাহ তাআলা আরশে আজিমে সমাসীন রয়েছেন, আর আরশ হলো ফাওকা সাবঈ সামাওয়াত, 7 আসমানের উপরে। এরপর তাকে পুনরায় আবার প্রশ্ন করলাম, আবু মুতি তিনি বলতেছেন আমি পুনরায় তাকে প্রশ্ন করলাম
যদি কেউ বলে ইন্নাহু আলাল আরশ ওয়ালাকিন্নাহু ইয়াকুল লা আদরি আল আরশু ফিস সামাই আম ফিল আরদ, যে আল্লাহ তাআলা আরশে আছেন এটা আমি জানি, কিন্তু আল্লাহ তাআলার এই আরশটা কি আসমানে না জমিনে সে কথা আমি জানি না, এই কথা যদি কেউ বলে তাহলে তার হুকুম কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন হুয়া কাফের, সেও কাফের। তাহলে যদি কেউ সন্দেহ পোষণ করে যে আরশটা সাত আসমানের উপরে তথা আসমানে রয়েছে, এটাও যদি কেউ অস্বীকার করে তাহলেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দৃষ্টিতে সে কাফের। লিআন্নাহু আনকারা আইয়াকুনা ফিস সামা, কেননা সে অস্বীকার করে যে আল্লাহ তাআলা আসমানে রয়েছেন। লিআন্নাহু তাআলা ফি আ'লা ইল্লিয়িন, কেননা আল্লাহ তাআলা হলেন সর্বোচ্চ স্থানে রয়েছেন। ইল্লিয়িনের চেয়েও আরও উঁচু স্থানে মহান রব্বুল আলামিন রয়েছেন। সুতরাং কেউ যদি আল্লাহ তাআলা আসমানে রয়েছেন এটাকে যদি কেউ অস্বীকার করে, অথবা আরশটা আসমানে রয়েছে এটাকেও যদি কেউ অস্বীকার করে, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে তাকে কাফের ফতোয়া দিয়েছেন। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় আমাদের দেশের যে সকল মাতুরিদিয়া রয়েছে, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী না, বরং যারা নিজেদেরকে নির্লজ্জভাবে মাতুরিদি হিসেবে পরিচয় দেয়, তারা সকলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া অনুযায়ী তারা কাফের। এটা আমার উক্তি না, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উক্তি যে তারা সকলে কাফের। এই ঘটনাটা আবু ইসমাইল আল আনসারি তিনি তার কিতাবুল ফারুক গ্রন্থেও উল্লেখ করেছেন 140 পৃষ্ঠায়। এরপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে মনে করেন আল্লাহ তাআলা উপরে আছেন, আরশে আজিমে আছেন, সাত আসমানের উপরে রয়েছেন, সেই সম্পর্কে আরও একটি দলিল বর্ণিত হয়েছে, অর্থাৎ এটা হবে চতুর্থ দলিল, যে আবু ওসমান ইসমাইল বিন আব্দুর রহমান আস-সাবুনি রহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি আমার উস্তাদ, আমার শিক্ষক আবু মনসুর ইবনে হামশাদ তাকে বলতে শুনেছি বাদা রিওয়ায়াতিহি হাদিসিন নুজুল, আল্লাহ তাআলা যে প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন সেই হাদিস বর্ণনা করার পর আমি তাকে বলতে শুনেছি যে তিনি বলতেন যে সুইলা আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন ইয়াংজিলু বিলা কাইফ, আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন কোনো প্রকার কাইফিয়ত ছাড়া, ধরন ছাড়া, যে কিভাবে নেমে আসে সেই ধরন আমরা জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নেমে আসেন সেই সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সুতরাং আমরা সেটার প্রতি বিশ্বাস স্থাপন করি, ঈমান আনয়ন করি যে আল্লাহ তাআলা নেমে আসেন, কিন্তু কিভাবে নেমে আসেন সেটা আমরা জানি না। তাহলে নেমে আসাটা এটা কিন্তু উপর থেকে নিচের দিকে হয়। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই যে হাদিসে নুজুল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াংজিলু রব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা মাদা সুলুসাইল লাইল, যে আমাদের রব প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন যখন রাতের 2/3 অতিক্রম করে। 2/3 অতিক্রম করার পর এসে আল্লাহ তাআলা বলেন যে হালমিন সাইল, হালমিন দাঈ, হালমিন মুস্তাগফির, যে আছে কি কোনো ব্যক্তি যে আমার কাছে কোনো কিছু চাইবে, আছে কি কোনো ব্যক্তি আমার কাছে দোয়া করবে, আছে কি কোনো ব্যক্তি যে আমার কাছে পাপ ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব, আমি তার চাওয়া পূরণ করব, আমি তার দোয়া কবুল করব। এইভাবে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডেকে ডেকে বলেন। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উক্তি, এই 4টি দলিল থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মনে করেন আল্লাহ তাআলা উপরে আছেন, সাত আসমানের উপরে রয়েছেন, আরশে আজিমে রয়েছেন। এটাই হলো সালাফিদের আকীদা, এটাই হলো 4 মাযহাবের ইমামদের আকীদা। এরপর মাতুরিদিয়াদের আকীদা সম্পর্কে আমরা জানব। মাতুরিদিয়াদের আকীদা হলো যে আন্নাল্লাহ আযজা ওয়া জাল লাইসা দাখিলাল আলাম ওয়ালা খারিজাহু, আল্লাহ তাআলা এই মহাবিশ্বের ভিতরেও নন বাহিরেও নন, নাউযুবিল্লাহ। এই কথাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা যদি আমাদের যুক্তিতর্কের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারি যে এই কথাটা পরস্পর বিপরীত, পরস্পর বিরোধী কথা, যে আল্লাহ তাআলা মহাবিশ্বের ভিতরেও নন, মহাবিশ্বের বাহিরেও নন। আলাম বলা হয় কুল্লু মা সিওয়াল্লাহ, আল্লাহ বাদ দিয়ে যা কিছু রয়েছে সেটাকেই বলা হয় মহাজগৎ, বিশ্বজগৎ। তো এই বিশ্বজগতের মধ্যেও নন, বাহিরেও নন, তার মানে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করা হয়। যদি কেউ বলে যে আল্লাহ তাআলা মহাবিশ্বের ভিতরেও নন বাহিরেও নন,
তার মানে সে আল্লাহ তাআলার সত্তাকে অস্বীকার করে। সে যদি আল্লাহ তাআলার সত্তাকে অস্বীকার না করে তাহলে সে এই কথা বলতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলার যে সত্তা আছে, আল্লাহ তাআলার যে চেহারা রয়েছে, কিয়ামত দিবসে বান্দারা আল্লাহ তাআলার চেহারার দিকে তাকাবেন। উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামত দিবসে অসংখ্য চেহারা হবে হাস্যোজ্জ্বল এবং অসংখ্য চেহারা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে দেখবে। তো এই যে আল্লাহ তাআলার যে চেহারা রয়েছে, আল্লাহ তাআলার সত্তা রয়েছে, এই সত্তাকে অস্বীকার করা হয় এই কথার মাধ্যমে যে আল্লাহ তাআলা মহাবিশ্বের ভিতরেও নন, বাহিরেও নন, এই কথার মাধ্যমে। এরপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো এই কথাটা পরস্পর বিরোধী। পরস্পর বিরোধী এই কথাটা। যেমন কেউ যদি বলে যে মুহাম্মদ দুপুরের খাবার খেয়েছে খায় নাই, যে মুহাম্মদ দুপুরের খাবার খেয়েছে খায় নাই, এখানে এই কথাটা পরস্পর বিরোধী। হয় সে দুপুরে খাবার খেয়েছে, না হয় খায় নাই। এই দুটি কথার যে কোনো একটা সত্য। এই দুটি কথা কখনোই সত্য হতে পারে না। সুতরাং তাদের এই উক্তি যে আল্লাহ তাআলা মহাবিশ্বের ভিতরেও নন, বাহিরেও নন, এই উক্তিটা কোনো ক্রমেই সত্য হতে পারে না, কারণ এই দুটি পরস্পর বিরোধী। এখানে হয় আল্লাহ তাআলা মহাবিশ্বের ভিতরে, না হয় মহাবিশ্বের বাহিরে। এই দুটার যে কোনো একটা সত্য হবে। দুটা সত্য হওয়া কোনো ক্রমেই সম্ভব না। এটা আমাদের বিবেক বিরোধী, আমাদের যুক্তিতর্কের বিরোধী। দলিলের তো অবশ্যই বিরোধী, এছাড়াও আমাদের যুক্তিতর্ক এবং আমাদের বিবেকেরও বাহিরের একটা বিষয়। তো এই আকীদা পোষণ করতেন আবু মনসুর আল মাতুরিদি। আবু মনসুর আল মাতুরিদি তিনি মনে করতেন যে আল্লাহ তাআলা কোনো স্থানে নেই, কোনো স্থানে নেই। প্রথম আমরা যে উক্তিটা করলাম যে আল্লাহ তাআলার সত্তাকে অস্বীকার করা হয়, কারণ এই মহাবিশ্বে এমন কিছু নাই, এমন কিছু নাই, অণু পরমাণু বলেন, বিজ্ঞানীরা যেটাকে মনে করে থাকেন, যা আমরা খালি চোখে দেখি না, অণু পরমাণু, অর্থাৎ পরমাণু যেটা ভাঙতে ভাঙতে একবারে সর্বশেষ ক্ষুদ্র অংশ যেটা থাকে খালি চোখে দেখা যায় না, তো সেই অংশটাও বিজ্ঞানীদের সংজ্ঞা অনুযায়ী সেটা স্থান দখল করে, সেই বস্তুটাও স্থান দখল করে। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি হলেন আযীম, মহান, সব কিছুর চেয়ে মহান, আকবার, আল্লাহু আকবার, যিনি হলেন সব কিছুর চেয়ে বড়, তো সেই মহান সত্তার ক্ষেত্রে আপনি কিভাবে বলেন যে তিনি স্থান ছাড়া কোনো স্থান দখল করেন নাই, কোনো স্থানে নেই? এটা হলো পরস্পর বিরোধী উক্তি এবং এটা হলো ইসলাম বিরোধী উক্তি এবং আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহ বিরোধী উক্তি, যেটা আবু মনসুর আল মাতুরিদি তিনি প্রতিষ্ঠা করেছেন। এরপর আবুল হাসান আল আশারি, তারা এই বিষয়গুলা প্রতিষ্ঠা করেছেন। এটার সাথে চার মাযহাবের কোনো সম্পর্ক নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য যে তিন মাযহাব রয়েছে, এই তিন মাযহাবের কোনো সম্পর্ক নেই এই সংজ্ঞার সাথে, এই আকীদার সাথে। সুতরাং আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আরশে আযিমে রয়েছেন, এটাই হলো সালাফদের আকীদা, চার ইমাম সহ সকলেরই আকীদা। আবু মনসুর আল মাতুরিদি তিনি এই বিষয়টা তিনি তার দুটি কিতাবে তিনি এটা উল্লেখ করেছেন। একটা হলো তার কিতাবুত তাওহীদ, আরেকটি হলো তাফসিরুল মাতুরিদি, তথা তিনি যে কোরআনের তাফসির করেছেন সেই কোরআনের তাফসির ক্ষেত্রে যত আয়াত রয়েছে, যে আয়াতগুলি দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা উপরের দিকে রয়েছেন, সকল আয়াতই তিনি তাওয়িল করেছেন, অপব্যাখ্যা করেছেন। এবং তার নমুনা হিসেবে আমরা দুই একটি উল্লেখ করব। প্রথমত তিনি তার কিতাবুত তাওহীদের 69 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে আল আসলু ফিহি আন্নাল্লাহা কান ওয়ালা মাকান, যে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোথায় আছেন, এই ক্ষেত্রে তার মন্তব্য হলো যে আল্লাহ তাআলা প্রথমে ছিলেন, কোনো স্থান ছিল না, অর্থাৎ আল্লাহ তাআলা ছিলেন কোনো স্থান ছাড়া। তো এই যে উক্তিটি, এরপর পরের অংশ আরও বেশি আমাদের বুঝতে সুবিধা হবে। ওয়াজাইজু ইরতিফাইল আমকিনা ওয়া বাকাউহু আলা মা কান, এবং এই পরের অংশটাই বিপরীত উক্তি। কারণ যদি কেউ ভুল করে তাহলে সে অবশ্যই তার ভুলটা স্পষ্ট হবে তার উক্তি থেকেই। এখানে তিনি পরের অংশে বললেন, প্রথমে বললেন যে আল্লাহ তাআলা ছিলেন কিন্তু কোনো স্থান ছিল না, তাহলে আল্লাহ তাআলা স্থান ছাড়াই ছিলেন, তাহলে আল্লাহ তাআলার যে সত্তা রয়েছে, আল্লাহ তাআলার সেই সত্তা কোনো স্থান দখল করে না, এটা তিনি বুঝিয়েছেন। এরপরে বললেন ওয়াজাইজু ইরতিফাইল আমকিনা ওয়া বাকাউহু আলা মা কান,
এবং জায়েজ আছে যে আল্লাহ তাআলা তার ওই স্থানটাকে উঁচুতে তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা যে স্থানটা ছিলেন, যেখানে ছিলেন, সেটাকে উপরে তুলে নিয়েছেন এবং তিনি সেই স্থানটাতে যেখানে তিনি আগে ছিলেন সেখানেই এখন রয়েছে। পরস্পর বিরোধী কথা। আগের অংশে বললেন কোনো স্থান ছিল না, এখন বলতেছেন সেই স্থানটাকে তিনি উপরে নিয়ে সেই আগের স্থানেই রয়ে গেছেন। তো এটা স্থান, অবশ্যই স্থান রয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই উপরে রয়েছেন এবং আল্লাহ তাআলা স্থান দখল করে আছেন। এবং আল্লাহ তাআলার আরশটা হলো এই মহাবিশ্ব ৭ আসমান ৭ জমিনের চেয়েও বড়। সুতরাং সেই আরশে আজিমের উপর মহান রব্বুল আলামিন রয়েছেন। সুতরাং আল্লাহ তাআলাও এই আরশে আজিমের চেয়েও মহান, আরশে আজিমের চেয়েও বড়। তো সুতরাং আল্লাহ তাআলা ওই স্থানেই রয়েছেন, ৭ আসমানের উপরে, আরশে আজিমের উপরে রয়েছেন। এরপর তিনি বলেছেন ওয়াকানা আলা মা আলাইহিল আন, তিনি আগে যে স্থানে ছিলেন সেখানেই রয়েছেন। তো যাই হোক, আবু মনসুর আল মাতুরিদির এই উক্তি থেকে বোঝা যায় যে তিনি পরস্পর বিরোধী উক্তি করেছেন এবং আল্লাহ তাআলা তিনি যে স্থানে ছিলেন পূর্বে সেই স্থানে রয়েছেন, এটা তার উক্তি। এবং এখান থেকেও বোঝা যায়, দ্বিতীয় অংশ থেকে বোঝা যায় যে অবশ্যই স্থান রয়েছে। এরপর মহান রব্বুল আলামিন যে বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যে আল্লাহ তাআলা আরশে আজিমে সমাসীন। ইস্তাওয়া শব্দের অর্থ হলো ইস্তাকাররা আলা, আরশের উপরে অবস্থান করতেছেন। এই অর্থটাকে আবু মনসুর আল মাতুরিদি তিনি তাফবিজ করেছেন। তাফবিজ বলা হয় যে তিনি এর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহর দিকে ন্যস্ত করেছেন। অর্থাৎ এটার অর্থ আমরা বুঝি না, জানি না, এ কথা বলেছেন। তাহলে এই কথার মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করা হয়, যে আল্লাহ তাআলা আমাদেরকে, আরবদেরকে আরবি ভাষায় সম্বোধন করেছেন এমন শব্দের মাধ্যমে যেটা আরবরা বোঝে না, কিন্তু আল্লাহ তাআলা মানুষ যেটা বোঝে সেইভাবে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। ইস্তাওয়া এর অর্থ হলো ইস্তাকাররা আলা, এই অর্থে ব্যবহার হয় যেটা আরবরা ব্যবহার করেছেন, যে অর্থাৎ আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে রয়েছেন, কিন্তু তিনি এই অর্থটাকে তাফবিজ করেছেন। তাফবিজটা অনেক আলেম বলেছেন যে তাফবিজ করাটা, অর্থাৎ এই অর্থটা আল্লাহ তাআলা জানেন, এই বিষয়টা ন্যস্ত করাটা, এটা হলো বেশি নিকৃষ্ট অপব্যাখ্যা করার চেয়ে। কারণ তখন আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করা হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে, আরবদেরকে এমন শব্দ দিয়ে সম্বোধন করেছেন যে শব্দ আরবরা বোঝে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআনকে সহজ করেছি, ফাহালমে মুদ্দাকির, কোরআনকে বুঝার, গবেষণা করার কি কেউ আছে? তো সুতরাং এই আয়াতগুলির বিপরীত হয় যদি অর্থটাকে ন্যস্ত করা হয়, কিন্তু কাইফিয়তকে ন্যস্ত করতে হবে। অর্থাৎ কিভাবে আছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু ইস্তাওয়া, ইস্তাকাররা, আরশের উপরে রয়েছেন, এটাকে ন্যস্ত করতে হবে না, যেহেতু এটা আরবদের ভাষা থেকেই বোঝা যায়। সুতরাং কিভাবে আছেন, কাইফিয়তটা সর্বদা আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে কাইফিয়ত, তিনি তার সিফাতটা কেমন, তিনি কিভাবে অবস্থান করতেছেন, এটা সর্বদা কাইফিয়তটা ন্যস্ত করতে হবে আল্লাহ তাআলার দিকে, অর্থকে নয়। এরপর আবু মনসুর আল মাতুরিদির তার যে অভ্যাস, তিনি হলেন সর্বদা যে সকল আয়াতে আল্লাহ তাআলা আসমানে রয়েছেন সেই আয়াতগুলি সবগুলি তিনি অপব্যাখ্যা করেছেন, তাউইল করেছেন। তার মধ্যে একটি আয়াত হলো মহান রব্বুল আলামিন বলেছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, ফেরেশতাগণ তাদের রবকে ভয় পায় তাদের উপর থেকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের উপরে রয়েছেন আর ফেরেশতাগণ নিচে রয়েছেন। তো ফেরেশতাগণ নিচে থেকে আল্লাহ তাআলাকে উপরে আল্লাহ তাআলার অবস্থানকে তারা ভয় পায়। তাহলে আল্লাহ তাআলা, ফেরেশতাগণ নিচে রয়েছেন, আল্লাহ তাআলা উপরে রয়েছেন, এই অবস্থায় ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে ভয় করেন। এই আয়াতের ব্যাখ্যায় তিনি তাওয়িল করেছেন, যা তার তাফসিরুল মাতুরিদির ৬ষ্ঠ খণ্ড ৫১৪ নং পৃষ্ঠায় তিনি বলেছেন, এখানে যে উপরে শব্দ ব্যবহার করা হয়েছে অথবা তাহাত, নিচের শব্দ যদি ব্যবহার করা হয় তাহলে এই জাতীয় শব্দ দ্বারা আল্লাহ তাআলার মান সম্মান বোঝা যায় না। আল্লাহ তাআলা উপরে থাকলে সেটা যে আল্লাহ তাআলার মান সম্মানকে বৃদ্ধি করে এটা বোঝা যায় না। এই কারণে আল্লাহ তাআলা যে ফাউক শব্দ ব্যবহার করেছেন, এই ফাউক শব্দের ইয়াজুজু আইয়ুতা আউওয়ালা আল ফাউক, ফাউক শব্দকে তাবিল করা জায়েজ। এটা তার মন গড়া একটা মন্তব্য। তিনি মন গড়া একটা মন্তব্য করলেন যে উপরে থাকলে, অবস্থানের দিক থেকে উপরে থাকলে এটা মান সম্মান বোঝায় না। কিন্তু এটা যদি যুক্তিতর্ক আমরা বাদও দিই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা আরশে আজিমে রয়েছেন, আর আরশে আজিম হলো ৭ আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে
তিনি 7 আসমানের উপরে ডেকে নিয়েছিলেন। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন। তো সেই সাক্ষাৎটা কেন সিদরাতুল মুনতাহার উপরে 7 আসমানের উপরে গিয়ে হলো? এটা তো যে কোনো জায়গায় হতে পারতো। বাইতুল্লাহর মতো স্থান যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, সেই স্থান তো সবচেয়ে শ্রেষ্ঠ স্থান পৃথিবীর। সেখানে সাক্ষাৎটা হতে পারতো বাইতুল মাকদেসে, যেই মসজিদটা মুসলিমদের দ্বিতীয় কিবলা হিসেবে আখ্যায়িত করা হয়, সেখানেও হতে পারতো। কিন্তু কেন 7 আসমানের উপরে আল্লাহ তাআলা ডেকে নিলেন? কারণ আল্লাহ তাআলা 7 আসমানের উপরেই থাকেন। ওই হাদিসটা যদি ভালোভাবে কেউ বোঝে তাহলে সে বুঝতে পারবে যে আল্লাহ তাআলা 7 আসমানের উপরে রয়েছেন, আরশে আজিমে রয়েছেন। সেখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়েছিলেন। আর তিনি যখন নেমে আসতেছিলেন, তিনি 7ম আসমানে তিনি যাওয়ার সময়, নামার সময় তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলেন। 6ষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। তারপর 5ম আসমানে হারুন আলাইহিস সালামকে দেখতে পেলেন। 4র্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামকে দেখতে পেলেন। 3য় আসমানে ইউসুফ আলাইহিস সালামকে তিনি দেখতে পেলেন। 2য় আসমানে তিনি ঈসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। এরপর 1ম আসমানে তিনি আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন। তো এইভাবে যদি একটু গবেষণা কেউ করে, বোঝার চেষ্টা করে যে আল্লাহ তাআলা এই 7টি আসমান এটা অতিক্রম করে আরও উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়েছেন, কারণ সেখানেই আল্লাহ তাআলা থাকেন। এই কারণে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে 7 আসমানের উপরে ডেকে নিয়েছেন। এটাই হলো আল্লাহ তাআলার অবস্থানের স্থান এখানে। সুতরাং ফেরেশতাগণ 7 আসমানে থাকেন, সব আসমানে তারা ডিউটি পালন করেন, জমিনে ডিউটি পালন করেন। সুতরাং তাদের উপরে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা তাদের উপর থেকে তাদের রবকে ভয় পায়। যেহেতু তাদের রব উপরে রয়েছেন, সুতরাং তারা তাদেরকে ভয় পায়। সুতরাং আয়াত থেকে স্পষ্ট। এরপর আবু মনসুর আল মাতুরিদি তিনি আরও অপব্যাখ্যা করেছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করো যে আল্লাহ তাআলা যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে জমিন ধসের মাধ্যমে ধ্বংস করবেন না? এটা কি তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করো? এই আয়াতে আল্লাহ তাআলা বললেন মান ফিস সামা, যিনি আসমানে রয়েছেন। তার মানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আসমানে রয়েছি। এখানেও তিনি অপব্যাখ্যা করেছেন। এখানে আসমানে থাকা দ্বারা উদ্দেশ্য তিনি বলেছেন মুলকাহু ওয়া সুলতানাহু, তিনি তার রাজত্বের কথা বুঝিয়েছেন যে তিনি আসমানে রয়েছেন বলতে তিনি যিনি আসমানের রাজত্বের অধিকারী, আসমানের যিনি মালিক, এমন কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, এটা তিনি অপব্যাখ্যা করেছেন। সুতরাং যিনি যার রাজত্ব আসমান জমিন পরিপূর্ণ, সেই আল্লাহকে কেন তোমরা ভয় করো না, তো এইভাবে তিনি অপব্যাখ্যা করেছেন। তাহলে আবু মনসুর আল মাতুরিদির মানহাজ হলো যে তিনি সর্বদা এই সকল আকীদাগুলিকে, অর্থাৎ আল্লাহ তাআলা যে উপরে রয়েছেন এই সম্পর্কিত যে সকল আয়াত রয়েছেন সেই আয়াতের সংখ্যা এবং হাদিসের সংখ্যা 300-র উপরে। তো 300-র উপরে এতগুলা দলিল, সেগুলি তিনি সবগুলি অপব্যাখ্যা করেছেন। এরপর সবচেয়ে বড় পরিতাপের বিষয় বাংলাদেশের যে সকল মানুষরা দাবি করে তারা মাতুরিদি, আসলে তারা মাতুরিদিও না, তারা হানাফিও না। তারা ইমাম, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কোথায় আছেন এই ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাও গ্রহণ করে নাই, যেটা তিনি বলেছেন আল্লাহ তাআলা 7 আসমানের উপর রয়েছেন, আরশে আজিমে রয়েছেন। আর পাশাপাশি তারা আবু মনসুর আল মাতুরিদির আকীদাও গ্রহণ করেন নাই। কারণ আবু মনসুর আল মাতুরিদি তিনি কখনোই বলেন নাই যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। বরং আবু মনসুর আল মাতুরিদি এবং সেই সাথে আশায়েরা আবুল হাসান আল আশারি, তারা দুইজন একমত যে যদি কেউ মনে করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান তাহলে সে কাফের। তাহলে এই আকীদাটা হানাফি ভাইদের মাঝে বর্তমানে বাংলাদেশে কিভাবে আসলো? বাংলাদেশে যারা এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এই আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা না, পাশাপাশি আবু মনসুর আল মাতুরিদি তাদেরও আকীদা না। তারাও এটাকে কুফরি মনে করে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফরি মনে করেন। তাহলে তারা এই আকীদা কীভাবে পেল? তারা এই আকীদা জাহমিয়াদের আকীদা পোষণ করে। সুতরাং বাংলাদেশে কোনো মাতুরিদি নেই, এই ক্ষেত্রে এই আকীদার ক্ষেত্রে কোনো মাতুরিদি নেই এবং পাশাপাশি কোনো হানাফিও না। তারা সকলে জাহমিয়া, অর্থাৎ
জাহাম বিন সফওয়ান যে ব্যক্তি বলেছিল আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এরপর পরবর্তীতে সুফিবাদের যারা ছিল, আল হাল্লাজ, আবু মনসুর আল হাল্লাজ, এইসব ইবনে আরাবি, তারা এই আকীদা পোষণ করত যে হুলুল এবং ইত্তেহাদ, যে আল্লাহ তাআলা সব কিছুর সাথে মিশে গেছেন, আল্লাহ তাআলা একাকার হয়ে গেছেন, মহাবিশ্বের যে মাখলুক রয়েছে, সৃষ্টিকুল রয়েছে, সবগুলির সাথে তিনি মিশে গেছেন, একাকার হয়ে গেছেন। তো জাহমিয়াদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান। আর এই সুফিবাদের বাংলাদেশেরও যে সকল সুফিরা রয়েছে, পীরপন্থী যারা রয়েছে, তারাও কিন্তু এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা সব কিছুর সাথে মিশে রয়েছে, নাউজুবিল্লাহ। সুতরাং এটা হানাফি মাযহাবেরও আকীদা না, পাশাপাশি মাতুরিদিয়াদের আকীদা না যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। সুতরাং আমি আহ্বান করব আমাদের দেশে যে সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবিদার, তাদেরকে অবশ্যই এই আকীদা বর্জন করতে হবে। এটা কুফরি আকীদা, এবং এই কুফরি আকীদার কারণে জাহাম বিন সফওয়ানকে 128 হিজরিতে মুসলিম খলিফা হিশাম বিন আব্দুল মালিক তিনি তাকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। কারণ মানুষকে 3টি কারণে হত্যা করা জায়েজ। একটা হলো যদি কেউ কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে কিসাসস্বরূপ হত্যা করা জায়েজ। দ্বিতীয় কারণ হলো বিবাহিত কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করা যায়। 3 নম্বর কারণ হলো যদি কেউ ধর্মত্যাগী হয়, সেই ধর্মত্যাগের অপরাধে, মুরতাদ হওয়ার অপরাধে জাহাম বিন সফওয়ানকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। সুতরাং বাংলাদেশে যে সকল ব্যক্তিরা এই জাহাম বিন সফওয়ানের আকীদা পোষণ করে, ইসলামী যদি খিলাফত প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, তাহলেও তাদেরকে এইভাবে ফাঁসিতে ঝুলানো হবে যদি তারা তওবা না করে। সুতরাং যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এই আকীদা পোষণ করে, তাদেরকে অবশ্যই তওবা করতে হবে। এটা কুফরি আকীদা, এটা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক যে আকীদা রয়েছে, আল্লাহ তাআলা 7 আসমানের উপরে আরশে আজিমে রয়েছেন, সেই সঠিক আকীদা পোষণ করে পরিপূর্ণ ঈমানদার হয়ে আল্লাহ তাআলা যেন ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।